গুড মর্নিং মাই ফ্যামিলি, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো পূজা লাইফস্টাইলের আর একটা ভিডিও নিয়ে আমি চলে এসেছি তোমাদের সাথে শেয়ার করতে। তো আজকের ভিডিওটা বেশি বড় করব না, আজকে ভিডিওটা ছোট্ট করে ভিডিওটা করেছি। হ্যাঁ, ছোট্ট করে ভিডিওটা করেছি কারণ আজকে ভিডিও মানে সকাল থেকে বেশি কাজ ছিল না, যেহেতু রান্নাবান্না ছিল না বলে ভিডিও ছিল না। কারণ কালকে কিছু খাবার ছিল, তোমাদের দাদাভাই রাত্রে নাইট ডিউটি যাবে বলে ওই জন্য বেশি কিছু করিনি, শুধু মাছের ঝাল করেছি। আজকে তোমাদের দাদাভাই আমাকে আজকে ভাত ভাজা করে খাইয়েছে। অন্য দিনও খাওয়ায়, কিন্তু অন্য দিনের তুলনায় আজকের যেন রান্নাটা খুব সুন্দর হয়েছিল। হ্যাঁ, হ্যাঁ, খুব সুন্দর হয়েছিল। তো দেখতেই পাচ্ছ বিজয় ভয়েস রেকর্ড দিচ্ছে, আমার মেয়েকে বলছে দাদা, এই দাদা করে যাচ্ছে। তো তোমরা এই আওয়াজগুলোকে একটু স্কিপ করো। তো যাই হোক, ওইদিকে সকালবেলা কিন্তু উঠেছি আর অনেক কাপড় জামা কেচে শুকুর দিয়ে এসেছি। আজকে কিন্তু ছাদ থেকে ভিডিওটা স্টার্ট করিনি, একেবারে করেছি ঘর থেকে। তো ওইদিকে চলে এসেছি, এসে কিন্তু সন্ধে পুজো করে চা খেয়ে নিয়েছি। চাটা খেয়ে এই দেখো এখন তোমাদের দাদাভাই ভাতটা ভাজা করছে আর আমি ওইদিকে টুকিটাকি কাজ করছি। তো তোমার দাদাভাইকে বললাম একটু ভাতটা ভেজে আর ওকে ভিডিও করছো, ও বলছে তুমি যাও তো এখান থেকে। তো যাই হোক, ওইদিকে কিন্তু ভাত ভাজাটা করে ও খেয়ে নিয়েছে, খেয়ে নিয়ে কিন্তু আমি বার করে নিয়েছি। আর ভাত ভাজাটা এতটাই ভালো হয়েছিল, আমি একটু বেশিই খেয়ে নিয়েছি আজকে। তো ওইদিকে ভাত ভাজাটা তো এবার এবার ওইদিকে টুকিটাকি কাজ করে এবার ভাত ভাজাটা খেয়ে নেবো। হ্যাঁ, তো তোমাদের দাদাভাই খেয়ে দিয়ে ছেলে মেয়েকে নিয়ে একটু বাজারে গেছে আর আমি এদিকে খেতে বসে গেছি। তো এত সুন্দর লাগছিল খেতে যে আমি আর কোনো দিকে না তাকিয়ে খেতে শুরু করে দিয়েছি। একটা এত লোভনীয় একটা খাবার সামনে থাকলে কি অন্যদিকে তাকানো যায়? তো খেতে খেতে একটুখানি গলাটা শুকিয়ে যাচ্ছিলো বলে একটু জলটা নিয়ে নিলাম, ঠান্ডা জলটা। তো ঠান্ডা জলটা খেয়ে তারপর ভাত ভাজাটা আবার খাওয়া স্টার্ট করব। তো ভাত ভাজা তোমরা কে কে খেতে ভালোবাসো অবশ্যই জানাবে। আমরা তো ভাত ভাজা খেতে খুব ভালোবাসি, আমাদের ঘরে প্রায় সময় হয়। তো আমাদের বাসি ভাত থেকে গেলে আমাদের ভাতটা ভাজা করে নিই, আর আমি না ভাত ভাজাটা সেরকম করতে পারি না। তোমাদের দাদাভাই কিন্তু খুব সুন্দর ভাত ভাজা করো, ওই জন্য ওকে বলি তুমিই করো, ও থাকলে ওকেই বলি। তো ওই কিন্তু খাওয়া দাওয়া করে চলে এসেছি একেবারে মাছের ঝাল করতে। এই দেখো ফ্রিজে কটা মাছ ছিল, আমি মাছের ঝালটা করে নিই। আরও মাছ আছে, এগুলো আগের মাছ ছিল বলে আমি করে নিই, এগুলো রুই মাছ। তো মাছের ঝালটা করে নিয়েছি। তোমাদের দাদাভাইকে বলছিলাম করতে, ও বলছে না তুমি করো। আমি বলি তোমার মতন আমি করতে পারি না, ও তোমাদের দাদাভাই মাছের ঝালটাও খুব সুন্দর করে। তো ওদিকে মাছের ঝালটা আমি করে দিয়েছি, আজকে নাকি মাছের ঝালটা খুব সুন্দর হয়েছে, তোমাদের দাদাভাই বলেছে। তো স্বামী যেকালে বলে দিয়েছে ভালো হয়েছে, তার মানে নিশ্চয়ই ভালো হয়েছে। তো ওদিকে করে দিয়ে কিন্তু এখন বসে পড়েছি খেতে, ছেলে মেয়েকে কিন্তু খাইয়ে দিয়েছে। তোমাদের দাদাভাইকে আমি একটু বকাবকি করছি, চারিদিকে ভাত ফেলছে মানে এঁটো হয়েছে বলে। তো ওদিকে কিন্তু তাড়াতাড়ি করে খেয়ে নেবো। খেয়ে টেয়ে নিয়ে আজকে আবার বিকেলবেলা কিন্তু রান্না আছে, তোমাদের দাদাভাই আবার টিফিন নিয়ে যাবে, খেয়ে যাবে টিফিন নিয়ে যাবে, যেহেতু নাইট ডিউটি। তো তারপরে আর কোনো কিন্তু ভিডিও করিনি, একেবারে বিকেলবেলা মানে সন্ধ্যেবেলা কাপড় টাপড় গুছোচ্ছিলাম, সেই ভিডিওটা একটুখানি করেছি। তো অনেক কাপড় জামা ছিল, সব শুকিয়েছি দুদিন ধরে। আর যেরকম সকাল থেকে রোদ হচ্ছে আর দুপুরবেলার টাইমটা বৃষ্টি পড়ছে, তো ওই জন্য কাপড়গুলো পুরোপুরি শুকোচ্ছে না। তো আমি ভিডিওটা বেশি বড় করব না, ভিডিওটা কিন্তু আমি এখানে পর্যন্ত রাখবো, মানে কাপড় গুছানো থেকেই শেষ করব। যদিও ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা ছোট্ট করে লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইবার করতে ভুলবে না। দেখা হচ্ছে নেক্সট ভিডিওয়। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।